শোন শোন শোন, বলো। তোর ধনে আছে? তোর ধনে পাতা আছে? হ্যাঁ আছে, লাগবে তোমার? খাসির মাংস খেলে নাকি ছেলে হয়? এসব কথা কে বলে ভাই? আমার শাশুড়ি বলেছিস। যেমন বৌমা তেমন তার শাশুড়ি। শাশুড়ি নাকি বাচ্চা হবে, সেই জন্য আজকে শাশুড়ি সাথ দেবো। শালা তোর বাচ্চার পোলিও শেষ হতে না হতেই এখন হয়ে গেছে শাশুড়ি বাচ্চা। এখন মনে হচ্ছে সুইগি আর জোম্যাটো না, তোরাই হলে ফার্স্ট ইউ ডেলিভারি সার্ভিস। বন্ধুগণ, মুই আয়া পড়ছি। So hey guys, it's me Shondeep and welcome to my channel Udivaj. তো আজকে ভিডিওর মধ্যে আমি কথা বলতে চলেছি সোশ্যাল মিডিয়ার এমন এক কাপলকে নিয়ে যারা এতটাই গরিব যে এখন তার নিয়ে ঘুরে। এই দেখো এটা আমার বড় গাড়ি। তোমাদের কারো গাড়ি আছে? হ্যাঁ গাড়ি তো আমারও আছে, কিন্তু সেটা রাস্তায় না, অন্য কোথাও চলে। আমাকে সবাই বলো আমি নাকি রানু মণ্ডলের মতো দেখতে। হেগা কে বলেছে যে রানু মণ্ডলের মতো দেখতে তোকে? ওরে গাটের মোড়া, রানু মণ্ডলও তোর থেকে দেখতে সুন্দর আছে। আমি কি এতটাই দেখতে খারাপ? না তুই দেখতে খারাপ না, শুধু আয়নার সামনে দাঁড়ালে আয়নাটার চিপ ধরে যায়। ফেসবুকে পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে বরকে আমি সব টাকা তুলে দিয়ে দিই। আজকে আমি 1000 টাকা রেখেছি। হে দাঁড়া, বাচ্চিস মাছের পেটি আর দেখাচ্ছিস নিজের শরম হ্যাঁ কুছ? বলছি হে রে, তোর কি মান সম্মান নেই? নেই। ও তাকারও কথা না। আমার বর নাকি আমার শরীর দেখে লাখ লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ করছিস তো, এতে বলার কি আছে? ইস কি পাজি। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। এখন দেখবে ইনস্টাগ্রাম খুলতে বাঙালি মেয়েরা ব্রা পরে পরে নেচে বেড়াচ্ছে। আচ্ছা বাঙালি মেয়েরা না হয় ওসব পরে নাচে, আর তুই কি করিস? আমি তো শুধু রেডি হওয়ার ভিডিওটুকুই শেয়ার করি। হো, রেডিও আর ভিডিও শেয়ার করো? দেখ তুই আর সেই মেয়েদের মধ্যে কোনো পার্থক্য হয় না। তারা হয়তো ভিউজের জন্য ব্রা পরে ভিডিও করে, আর তুই ভিউজের জন্য পেট দেখে ভিডিও করিস। বাট তোদের কাছে ভিউজটাই আগে, সেটা ভালো দিক থেকে আসুক বা খারাপ দিক থেকে আসুক, ডাজ নট ম্যাটার। লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, শরীর দেখিয়ে ভিউজ আনে, স্বীকার করতে চায় না। বলি তুই মানুষ নাকি জানোয়ার যে হাবাতের মতো কাচ্ছিস? এই দেখো আজকে আমরা বেগুন পোড়া খাবো। আমরা যদি বড় হতাম তাহলে আমরা চিকেন পোড়া খেতাম। দেখ চাপড়ি, তুই যে এত ম্যানিপুলেট হয়ে ভিডিও বানাস, তুই কি ভাবিস লোকজন তোকে ভালো বলে? ওরে না রে, মধ্যরাতে একবার কমেন্ট বক্স থেকে গিয়ে ঘুরে আসিস। বন্দে ভারত থেকে বেশি স্পিডে লোকজন তোদেরকে গালাগালি দেয়। আজকে আমরা গরিব বলে বেগুন পোড়া খাচ্ছি। আর বড় লোক হলে কি খেতে? দাদু বিচি বড়া। আর বেগুনটা দেখতে পাচ্ছি কিরকম একটা দেখতে, পুরো তোর মুখের মতো। বলছি ট্যাঙ্ক খেতে কি তোর খুব ভালো লাগে? এই নে আমার টাকা। আজকে আমরা বিরিয়ানিটা বানাচ্ছি সবার কাছে টাকা ধার করে। তাই নাকি? তা কার কাছ থেকে ধার করলে শুনি? মাংসের দোকানে বাকি, মশলার দোকানে বাকি, চালের দোকানে বাকি। সত্যি তোদের কি দুঃখ রে? তোদের দুঃখ দেখলে মনে হয় মুখে ইট পেতে হেগে দেই। জানি না পরের বার আমরা খেতে পারবো কিনা। কেন? এই তো 2 দিন আগে নাটক মারিয়ে বলছিলি আমরা যা টাকা ইনকাম করি আমরা প্রত্যেকদিন বিরিয়ানি খেতে পারবো। বলছি হেরে, তোদের টাকা তোরা খেলে খাবি, না খেলে না খা, সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে বলার কি আছে? বলছি হেরে, একদিন কি লোকের গালাগালি না খেলে তোদের পেটের ভাত কি হজম হয় না? ঠিক আছে তাহলে, চাঁদ মুদের আলো দেয়, সূর্য দেয় রোদ, মন থেকে সবাই বলে বলছি হেরে, কিছুদিন আগে কি তোর মাথার মধ্যে আঘাত লেগেছিল নাকি তুই ছোট থেকেই এমন? মেয়েটি কি নতুন দেখছে? কে মেয়েটি? মেয়েটার নাম কি? আর তোমার পুঁটি মারছি আমি মুতে দিই। তুই মুখ দিয়ে মুতিস তাহলে? আর তোমার পুঁটি মারছি আমি মুতে দিই। কেন? ফুটি মাছের মধ্যে মুতার কি আছে? বাড়িতে কি নুন নেই? দেখো ভাই, একটা সাধারণ মানুষের তরকারির মধ্যে নুন কমলে 2 চামচ দিয়ে দেয়, আর এর তরকারির মধ্যে নুন কমলে ভিক্টোরিয়ার বাগানের মধ্যে কি করতে যাও শুনি? হাঁকতে। শালা তোরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে হাঁকবি, ভিক্টোরিয়াতে হাঁকবি। বলছি বাড়ির মধ্যে কি টয়লেট নেই তোদের? কি অবস্থা! তাই তো বলি, তোরা বাড়ি ছেড়ে মাঠে ঘাটে কেন হাগিস? ये बच्चा मेरा पोता, इसकी गान धोने के लिए पानी नहीं है।
দেখো ভাই, আমাদের ঋত্বিকা আর এই টয়লেটের মধ্যে মিল কোথায় বলো তো? দুটুকুই একরকম দেখতে। যা বলেছিস। আমার শাশুড়ি মা শাক খেতে খুব ভালোবাসে, তাই আজকে আমি লাল টুকটুকে শাড়ি পরে শাক তুলতে বসেছি। না ভাই, এমন সাচ্চন্নির মতো সেজে গুজে কে শাক তুলে ভাই? বলবো না। না, বলার তো কিছু নেই। এতদিন জানতাম যে সাচ্চন্নি শেওড়া গাছের মধ্যে থাকে, কিন্তু এখন তো দেখছি ডাইরেক্ট মাঠে চলে এসেছে। আমি শাকচুন্নি। আমি তো শহরের মেয়ে, শাক তুলতে জানি না। সারা কচুপাতার মধ্যে হেগে বড় হয়ে এখন এসে টয়লেটের গল্প দিচ্ছ? বলি মোর জাটা চিনো। বেশি বাড়াবাড়ি করে ঝাড়ু খেয়ে মরবি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাবা কি জন্য করছো তুমি? বলছি ভাই, তুই যে স্বামী হিসাবে ব্যর্থ সেটা ঘরের মধ্যে রাখ, সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বলে বেড়ানোর কি আছে? হ্যাঁ, বড় লিঙ্ক দাও টুটে মুখে, বেশি লিঙ্ক দাও গারে। ব্যর্থ স্বামী খুঁজছে গাজর, ঋত্বিকার গা ছাড়ো, বাদ দাও। হরে তুই পাখি না, দাঁড় খাক। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং আউটফিটটা কাঁপাচ্ছে। আমি এতটাই সুন্দর। কি বললি? আবার বল। আমি এতটাই সুন্দর। সুন্দর? আবার তুই? বলছি কোন আয়না দিয়ে মুখ দেখেছিলি রে? ধনের বাবা। কার বাবা? ধনের বাবা। ধনকে চিনলি, মনকে চিনলি, আমাকে চিনলি না। যে ধনকে জন্ম দিচ্ছে তাকেই চিনছিস না। শালা মেন্টাল নাকি রে তুই? ভগবান মুখ দিয়েছে বলে যাই খুশি তাই বলে বেরাবি? হ্যাঁ জানি, বয়সের সাথে সাথে বুদ্ধির বিকাশিত হয়। তোরটা মনে হয় কোনো আটুর নিচেই পড়ে আছে। নিব্বি নাচে রাস্তাঘাটে, কুত্তা করে গান। দেখো ভাই, একটা ক্লাস 5 পরের বাচ্চারও বুঝবুদ্ধি আছে, কিন্তু এদের নেই। এরা বাড়িতে খায় আর সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে আগে আবার গর্ব করে বলে দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি। ও মামার না রে, তোর দরকার মুরো জ্যাঠার বাড়ি। বোকা সুদা। দেখ, 5 টাকার ফ্রেন্ড লাভলি মেরে আর ইনস্টাগ্রামের ফিল্টার মেরে নিজেকে সুন্দর বলা আর ময়ূরের পালক কাকের পুদের মধ্যে গুজা দুটোই সমান। হ্যাঁ, অন ক্যামেরায় সুন্দর আর অফ করলেই বান্দর। কেন রে, এই গড় দুপুর বেলা কামরে মে क्या करेगा? দেখ, কিশমিশ আর চিড়ে টিপলে না বেজালে বড় হয়। তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করতে পারো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।